আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি সকাল 10টা থেকেই শুরু করেছি। এটা হচ্ছে আমার জীবনের পথ চলার একটা সাথী। তো এটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা যা হয়। আমি যখন প্রথম ভেনো হয়েছিলাম 4 বছর আগে, ধরো এই বাড়িতে আমি এসেছিলাম, তখন থেকেই এ কিন্তু আমার সাথে থাকে। মানে সুখে দুঃখে সবসময় ও আমার পাশে থাকে। কোনো কাজে যদি আমার কষ্ট হয় ও এসে করে দিয়ে যায়। আমি যদি বাড়িতে না থাকি, ধরো ও এসে আমার বাড়ির সব কাজ করে দিয়ে যায়। আমার হাজব্যান্ডকে দেখাশোনা, খাওয়া দাওয়া বা গরু ছাগল সব কিছু ওই করে দেয়। আবার যদি কোনো অসুস্থ হয়ে থাকি, তাও ধরো ও এসে আমার দেখাশোনা করে। আমার ছেলে মেয়ে ওরা কি খাবে না খাবে, কি করবে না করবে, ও সব কিছু এসে করে দিয়ে যায়। আবার হচ্ছে আমি যখন একা একা বসে থাকি, তখন ও এসে আমার কাছে বসে থাকে, গল্প টল্প করে। তো এরকম একটা মানুষ পাওয়া কিন্তু জীবনে অনেকটা একটা বড় ভাগ্যর ব্যাপার। তো ওর মনটা হচ্ছে কিন্তু অনেক নরম, ও সাদাসিধে ভোলা ভালা, কিন্তু ওর মনে কোনো প্যাঁচ নেই, না কোনো আছে সন্দেহ। মানে ওর মনে কোনো রকমের হিংসা কোনো কিছু নেই। ও একটা আসলে সত্যিকারের মানুষ। ও খুবই সাদাসিধে মানুষ, মানে আমার কাছে ও খুব ভালো লাগে। তো ও হচ্ছে মানে আমার একটা দ্বিতীয় হেল্পিং হ্যান্ড সংসারের কাজকর্ম করার জন্য। তো আমাকে অনেকটাই সাহায্য সহযোগিতা করে। আর আমার কাছ থেকে আমি যতটুকু পারি ততটুকু ওর জন্য করি, জান প্রাণ দিয়ে যতটুকু করতে পারি আর কি। তো ওকে বললাম যে ভাবি একটু আটাটা চেলে দাও। ও আটাটা চেলে হাঁড়িতে দিয়ে দিল, ওকে আটা দিলাম। ও বাড়িতে গিয়ে রুটি বানিয়ে খাবে। আর হচ্ছে যে গোবরের লাঠিগুলো ওই আমাকে বানিয়ে দেয়। ও হচ্ছে 1 মাসে ধরো ও 15 দিন নেয়, আমাকে 15 দিন দেয়। আমি যতটুকু যাই রান্না করি বা যাই খাই সব কিছু ওকে দিয়ে খাই। কারণ নিজে যদি একা খেতে যায় না, আগে যেন মনে হয় ওর কথা, যে ও কি খাচ্ছে, এটা ওকে একটু দিয়ে আসি। তো আমার খাওয়ার অংশ থেকে আমি ওর জন্য একটু রেখে দিই, আর না হয় দিয়ে আসি। ইফতারিতে যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারি, করার পরে ওর জন্য আবার একটু দিয়ে আসি। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো হচ্ছে আজকে একটু করলা চচ্চড়ি করব। অনেক দিন ধরে এই করলাটা এনে রেখেছে। কে করলা বলে না উজ্জি বলে তা জানি না, ছোটো ছোটো। তো ওটা হচ্ছে একদিন ভেজেছিলাম। তো পর ভাতে না একটু ভাত খেতে ইচ্ছা করে না, তো ভাবছি এটা হচ্ছে একটু চচ্চড়ি করলে একটু তেতো তেতো ভাব লাগবে, তাহলে একটু ভাতটা খেয়ে পেট ভরবে আর কি। তো এই রাত্রে এখন হচ্ছে এই করলাটাই চচ্চড়ি করব, আর হচ্ছে রুটি বানাবো। আর সেহরি রান্নার সময় তখন আবার একটু কিছু রান্না করব, করে তখন সেহরির সময় হচ্ছে খাবো। করলাটা ধরো মশলা যা লাগে, পেঁয়াজ রসুন জিরা মশলা সব কিছুই দিয়েছি, দিয়ে ধরো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার করলা আলু আর পেঁয়াজ কেটে দিয়েছি অনেকগুলো। তো এটা দিয়ে ধরো একটু গামাখা করব। তো একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখো আটা নিয়ে বসেছি। তো আটাগুলো সেনে তারপরে হচ্ছে তরকারিটা লাবিয়ে রুটি বানিয়ে নেব। যেই গমের এর আগের ভিডিওতে যেই গম দেখিয়েছিলাম, সেই গম ধরো ভাঙিয়ে আটা করে নিয়ে এসেছে। তো সেই আটার রুটি। তো জমির জিনিসের ধরো খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। তো বিকেলে আর কোনো ভিডিও করা হয়নি, একদম সোজা ইফতারির টাইমে। তো চলো ইফতারিতে কী কী আয়োজন করেছি তোমাদেরকে একটু দেখাই। তো বুনবুনি কিনে নিয়ে এসেছে ক্ষীর গাজর তরমুজ পেঁপে আর হচ্ছে রুটি আর করলা চচ্চড়ি। আর আজকে ট্যাঙ্ক গুলানো হয়নি জানো, আর হাজব্যান্ডও হচ্ছে ট্যাঙ্ক আর স্যালাইন নিয়ে এসে রেখেছে, আমি ওটা খুঁজে খুঁজে পাইনি। তো শুধু পানি দিয়েই করেছি। তো ইফতার শেষে তখন দেখছি হচ্ছে ওখানে টেবিলের উপরে এক সাইডে পড়ে আছে। তো ভাবলাম কালকে খাওয়া হবে। দেখো এটা হচ্ছে রাত্রের ভিডিও। তো আমার মেয়ের সাথে এ ঘুমায় ওই রুমে। এ হচ্ছে ওই ভাবির মেয়ে। তো ওদের হচ্ছে ঘর বাড়ি বেশি নেই, একটা রুম। ওর আব্বু আর আম্মু থাকে, আর ভাই আরও একটু কষ্টই হয়ে যায়। তো আমার মেয়ের কাছে এই পাশের রুমে ঘুমায়। তো ওকে বললাম একটু চুলটা বেঁধে দাও। দেখো কি সুন্দর করে ওর চুলটা বেঁধে দিয়েছে। আসলে মা আর মেয়ে অনেকটা ভালো মানুষেরা। কি করছো তুমি?
হুম, এই দেখো তুমি একটু হ্যালো গাইস বলো তো। হ্যালো গাইস। হ্যালো গাইস আর একটু বললো, ভালো করে বলো। হ্যালো গাইস। তুমি ভাত খাইছো বলো। না, ভাত খাও নে, তুমি কি খাইছো? রুটি। দুধ। রুটি, ও হচ্ছে রুটি খেয়েছে, ও ভাত খায়নি, রুটি খেয়েছে। কি খাও? জুস। জুস খাও। স্যালাইন আর হচ্ছে ট্যাঙ্ক গোলানো, তো ওই শরবতটাকে ও জুস বলে। খাচ্ছ? তাই? হুম হুম বলো। টাটা বাই। হ্যাঁ বলো, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন। খোদা হাফেজ সবাইকে। সবাই খোদা হাফেজ সবাইকে। সবাই ওর মুখ দিয়ে বের হচ্ছে না, বলো খোদা হাফেজ সবাইকে। বুঝতে পারিনি। বলতে পারো না? বলো আমি কিছুদিন পরেই পারবো বলতে, তাই না? পরে আমি বুঝতে পারি।